নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। শীতকালে আমরা পিঠে খেতে সবাই ভীষণ পছন্দ করি, আর বাড়িতে নানান ধরনের পিঠে আমরা বানিয়ে থাকি। সেই রকমই আমার আজকের রেসিপি সরু চাকলি। বানানো যেমনই সহজ, খেতেও সেরকম সুস্বাদু। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। তার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। সরু চাকলি পিঠে বানাবার জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। 200 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা এখানে চাইলে সেদ্ধ চালও ব্যবহার করতে পারেন। আর নিচ্ছি 75 গ্রাম বিউলির ডাল। এবার এই চাল আর ডালটাকে খুব ভালো করে জল দিয়ে 4 থেকে 5 বার ধুয়ে নিচ্ছি। 4-5 বার চাল আর ডালটাকে ধুয়ে নিয়েছি। এবার বেশ কিছুটা জল দিয়ে সারা রাত চাল আর ডালটাকে ভিজিয়ে রাখবো। সারা রাত চাল আর ডালটাকে ভিজিয়ে রাখার পর আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এই চাল আর ডালটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর বেশ কিছুটা চাল আর ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি চাল আর ডালটাকে পেস্ট করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ড্রাই রোস্ট করে রাখা মৌরির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি কারো মশলা ব্যবহার করতে অপছন্দ হয় তাহলে আপনারা মশলা নাও ব্যবহার করতে পারেন, কিন্তু এইভাবে মশলা ব্যবহার করে যদি এই পিঠেটা বানানো হয় তাহলে খেতে খুব সুন্দর লাগে। এবার আমি এখানে 2 কাপ পরিমাণে নর্মাল জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা একটু পাতলা তৈরি করলে বেশি ভালো হবে, আর যদি ঘন ব্যাটার তৈরি করা হয় তাহলে পিঠেটাও একটু মোটা তৈরি হবে। তাই আমি ব্যাটারটা একটু পাতলা করে বানিয়ে নিচ্ছি। ঘনত্বটা দেখুন এরকম থাকবে, হাতার গায়ে এরকম লেগে থাকবে। এদিকে একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে ওপরে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবারে ওপর থেকে আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি ভিডিওতে যেরকমভাবে বানিয়ে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে আপনারাও এটা বানাবেন। এক সাইডটা ভাজা হয়ে গেলে অপর সাইডটা পাল্টে ভেজে নেব। ঠিক একই প্রসেসে আমি সব কটা পিঠে বানিয়ে নেব।
আমি দেখুন এখানে সবকটা পিঠে তৈরি করে নিয়েছি। আপনারা এই সরু চাকলি পিঠে গুড় বা সবজি দিয়ে খেতে পারেন। এটা আপনারা সকালের জলখাবারে বানিয়ে খেতে পারেন, খুব টেস্টি লাগবে। তাহলে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট ও লাইক করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।